তো এই লেভেল ওয়ানে আসাতে আসলে আমাদের কি উপকার হলো বা কি কি আসলে অ্যাডভান্টেজ গুলো আমরা পেতে যাচ্ছি? আইএলটিএস কি আর লাগবে না? এমওআই দিয়েই কি এখন চলে যাওয়া যাবে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে অস্ট্রেলিয়ার জন্য বাংলাদেশ এখন লেভেল ওয়ানে রিস্ক অ্যাসেসমেন্ট লেভেল যেটা বলা হয়। তো এই লেভেল ওয়ানে আসাতে আসলে আমাদের কি উপকার হলো বা কি কি আসলে অ্যাডভান্টেজ গুলো আমরা পেতে যাচ্ছি? খুব সংক্ষেপে এই বিষয়ে আজকে একটু কথা বলবো। প্রথমত, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস যেটা প্রতিটা স্টুডেন্টের সাবমিট করতে হয় অস্ট্রেলিয়াতে পড়তে যাওয়ার ব্যাপারে, এই ব্যাপারগুলো একটু লিনিয়েন্ট হবে। হয়তো এখানে ডকুমেন্টস আগে আমরা যত সাবমিট করতাম ততটা হয়তো করতে হবে না, একটু রিল্যাক্স করে সাবমিট করা যাবে প্রথমত। সেকেন্ডলি, ইংলিশ রিকোয়ারমেন্ট, এটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে। আইএলটিএস কি আর লাগবে না? এমওআই দিয়েই কি এখন চলে যাওয়া যাবে? এই বিষয়গুলো নিয়ে কমেন্ট করার এখন রাইট সময় না। আমাদেরকে ওয়েট করতে হবে ইউনিভার্সিটি কিভাবে অ্যাসেস করবে আমাদের জন্য এই লেভেল ওয়ান হওয়ার পরে। সুতরাং আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। মাত্র অ্যানাউন্সমেন্টটা এসছে, একটু সময় দিতে হবে যে ইউনিভার্সিটি গুলো আসলে ফার্দার অ্যাসেসমেন্টটা কিভাবে করবে দেখার জন্য। ইন্টারেস্টিংলি, আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। যখন বাংলাদেশ লেভেল 2 তে ছিল, তখন কি ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এর প্রয়োজন ছিল? আমাদের ছিল না। লেভেল 2 তে যখন একটা কান্ট্রি থাকে এবং সে যখন লেভেল 1 ইনস্টিটিউশনে স্টুডেন্ট যায় সে দেশ থেকে, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস তখনও প্রয়োজন হয় না। বাট আমরা কি দিইনি? অবশ্যই দিয়েছি। কেন দিয়েছি? ইউনিভার্সিটি চেয়েছে, তারা কোনো ধরনের কোনো ছাড় দেয়নি। সুতরাং আইএলটিএস এর ব্যাপার বলেন, পিটি এর ব্যাপার বলেন, আর ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এর ব্যাপারই বলেন, দেখতে হবে ইউনিভার্সিটি কি বলছে, তাদের জিএস প্যাটার্ন কি তারা চেঞ্জ করতে যাচ্ছে কি যাচ্ছে না। এই বিষয়গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। উই নিড টু অবজার্ভ, উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দে আর লুকিং ইনটু। একটু সময় দিতে হবে, হয়তো ভেরি সুন আমরা একটা ক্লিয়ার পিকচার পাবো। আবার সাথে এটাও অ্যাড করে বলি যে যদি কোনো পার্টিকুলার স্টুডেন্টের বা যদি কারোর ফাইন্যান্সিয়াল অ্যাকচুয়ালি ডকুমেন্টেশন থাকে না বা তার আইএলটিএস নাই বা পিটি স্কোর নাই, সে কি এখন তাহলে চলে যেতে পারবে? কারণ বাংলাদেশ তো লেভেল 1 এ চলে এসেছে। দ্যাট ইজ অলসো নট পসিবল। ইন্টারেস্টিং, একটু কনফিউজিং। যদি মনে করেন, চলে আসেন আমাদের অফিসে, এক কাপ চা খেতে খেতে বিষয়গুলো নিয়ে আলাপ করা যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।